ভর সন্ধ্যায় ডাকাতি নদিয়ার চাকদহে, লুট সোনার গহনা, তদন্তে পুলিশ। আজ ভর সন্ধ্যায় নদিয়ার চাকদহ থানার অন্তর্গত লালপুর চাকদহ বনগা রোডে এক বেসরকারি ব্যাংকে ঘটে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ দুই মুখোশধারী দুষ্কৃতী ব্যাংকে ঢুকে পড়ে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংকের সদর দরজার শাটার নামিয়ে ডাকাতি করে চম্পট দেয়। সূত্রের খবর, দুষ্কৃতীরা ভয় দেখিয়ে ব্যাংকের ভেতরে থাকা বন্ধক রাখা সোনার গহনা ব্যাগে ভরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার সময় ব্যাংকে 4 জন কর্মী উপস্থিত ছিলেন। অভিযুক্তরা চম্পট দেওয়ার আগে শাটার নামিয়ে বাইরে থেকে তালা দিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত সেখানে পৌঁছে যান রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস কুমার মৌর্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। লুট হওয়া সোনার প্রকৃত পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ দ্রুত অপরাধীদের খোঁজে শুরু করেছে তল্লাশি। আর কোথাও নেই। ও বিকেল একটাই ক্যামেরা আছে, ওই টিনের শেডের নিচে। আমার নাম হলো বাপি ভাস্কর। কি হয়েছে বলো তো ঘটনা কি ব্যাংকে? আমি তো বাড়িতে ছিলাম। বাড়িতে আমার দোকান ক্লোজ হয় 4টের সময়, 6:30 পৌনে 7টার সময় দোকান খুলে। এবার আমার স্টাফ আমাকে ফোন করেছে, ফোন করে বলছে কী হয়েছে জানো? কী হয়েছে বলে আইডিএফসি ব্যাংকে নাকি ডাকাতি হয়েছে শুনলাম। গোপাদি ওখানে বাইরে থেকে চিল্লাচ্ছিল, চিল্লানি আওয়াজ পাচ্ছিলাম, এই হয়েছে, পুলিশ এসছে। তাই নাকি? দাঁড়া আমি আসছি। আমি তাড়াতাড়ি চলে এসেছি। মানে কি কাউকে জানানো তো দেখা বা আমার দোকান তো পৌনে 7টা বা 6:30টার সময় খোলে। ও এসে যা শুনেছে ওটা কোটা নাগাদ তো আজকে এখানে একটা আইডিএফসি ব্যাংক আছে। এখানে সন্ধ্যাবেলা 6:30 নাগাদ 2 লোকজন মুখে একদম কাপড় ঢুকে ভিতরে ঢুকলো আর আর্মস দেখিয়ে এখানে স্টাফকে ভেঙে বল থেকে অনেক জিনিসগুলো নিয়ে গেছে। তো আমরা পুরো চেক করছি কী কী নিয়ে যাচ্ছে আর সিসিটিভিগুলো আমরা খুঁটিয়ে দেখছি, ট্র্যাকিং দেন। কত টাকা আমার নির্দিষ্ট কত এমন? বলা যাবে আর কজন এসেছিল? 2 জন ছিল। মুখ ঢাকা অবস্থা ছিল, পুরো ক্যাপ ছিল, পুরো লং আর্ম শার্ট পরা ছিল, ঠিক আছে, মানে পুরোটা কভারই নিজের ফেসকে পরে নিয়ে এসেছিল। আর সন্ধ্যাবেলা 6:30 করে যেই সময় স্টাফ এখানে নর্মালি প্রায় ওই শেষের দিকে ছিল অফিসের স্টাফ, তারপরে ওরা ঢুকেছে। ওরা ওদেরকে লক করে আগে সব জিনিসটাকে মানে লক করে তারপরে পালিয়ে। কোনো ফিজিক্যাল ইনজুরি বা না কারো ফিজিক্যাল ইনজুরি। দোজ ক্রিমিনালস ওয়ার হ্যাভিং আর্মস, সেটা আমরা দেখতে পাচ্ছি, সিসিটিভি আমরা ফুটিয়ে দেখছি। অনলি 2 জন? হ্যাঁ, ক্যামেরাতেই আমরা সিসিটিভি গোল্ডই নিয়ে গেছে স্যার? না, এটা এরা বলবে কি আছে, ওয়াল্টে অনেকটা জিনিস এরা প্যাক করে থাকে, ওর মধ্যে কী ছিল সেটা আমরা পুরো জিজ্ঞাসাবাদ করে দেখছি। তো স্টাফ সঙ্গে আমরা কথা বলছি, এখানে এক্সাম করছি। স্যার ঘটনার সময় ব্যাংকের কর্মী কজন ছিল? ভিতরে আমরা 4 জনকে পেয়েছি, 4 জন স্টাফ। অ্যামাউন্টটা কিছু সিকিউরিটি গার্ড এই সময় ছিল না। এরা বলছে সিকিউরিটি গার্ড রিসেন্টলি এরা ডিউটি চেঞ্জ করে সন্ধ্যাবেলা 8টা নাগাদ আসতো। এই জিনিসটাকে আমরা দেখছি, সিকিউরিটি গার্ড কেন ছিল না, তার থেকে ছিল সেটা সম্পর্কে ক্লিয়ার আছে। স্যার এমনি কোনো অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আছে বলে কিছু এরকম এখন সেটা ভল্ট থেকে নিয়ে যাচ্ছে। এদের যা কাজ করানোর সময় এদের যা করবে ওদের এরা জুয়েলারিসগুলো রাখে গোল্ড লোন দেওয়ার জন্য, ওরা সব এরা প্যাক করে রাখে। তার কী আইটেম ছিল, কত ছিল, সেটা এই মুহূর্তে বলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।